ধার্মিক বণিক। একটি জমজমাট শহরে একজন বণিক থাকতেন, যিনি তার আনুগত্য, উদারতা এবং অটল বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন। বণিকের গুণাবলী স্বীকার করে শ্রদ্ধেয় ঋষি জয়দেব তাকে তার শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন, তাকে ধার্মিকতার পথে পরিচালিত করেছিলেন। জয়দেব শিখিয়েছিলেন যে একজন শিষ্যকে অবশ্যই খারাপ কাজ থেকে মুক্ত থাকতে হবে, তাদের পিতামাতার প্রতি শ্রদ্ধা রাখতে হবে, সৎ জীবনযাপন করতে হবে এবং অন্যের সম্পত্তি কামনা করা থেকে বিরত থাকতে হবে। তদুপরি একজন যোগ্য শিষ্যকে অবশ্যই নম্র হতে হবে, ঈশ্বরের গুণগান গাওয়া উপভোগ করতে হবে, ধর্মগ্রন্থগুলিতে বিশ্বাস রাখতে হবে এবং সমস্ত জীবের প্রতি সহানুভূতি থাকতে হবে। জয়দেবের শিক্ষার দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে বণিক জয়দেবকে তার বাড়িতে যাওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান। ধার্মিক সঙ্গ দিয়ে নিজেকে ঘিরে রাখার তাৎপর্য বুঝতে পেরে বণিক জয়দেবের জ্ঞান এবং আধ্যাত্মিক উপস্থিতি খোঁজেন। বণিকের সাথে জয়দেব তার বাড়িতে যাত্রা করেন, যেখানে তাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। প্রতিদিন জয়দেব নিজেকে প্রার্থনায় নিমগ্ন করতেন, ঈশ্বরের প্রশংসা করতেন এবং নিঃস্বার্থভাবে অভাবীদের সেবা করতেন। তার ঐশ্বরিক উপস্থিতি অজ্ঞ ও বিপথগামী লোকেদের মধ্যে একটি পরিবর্তন এনেছিল, যা তাদেরকে ঈশ্বরের প্রতি নিবেদিত জীবনের দিকে নিয়ে যায়। অনেক দিন পর জয়দেব ভগবান জগন্নাথের মন্দিরে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বণিক কৃতজ্ঞতায় অভিভূত হয়ে জয়দেবকে তার মাথায় হাত রেখে তাকে চিরকালের জন্য আশীর্বাদ করতে অনুরোধ করলেন। গভীর কৃতজ্ঞতার ভঙ্গিতে বণিক জয়দেবকে একটি সোনার চেয়ার উপহার দিলেন এবং পরম ভালোবাসায় তাকে পূজা করলেন। গভীরভাবে বিবেচনা করে তার গুরুর জন্য উপযুক্ত ধর্মীয় উপহার হিসেবে বণিক গহনা, রৌপ্য এবং স্বর্ণ দেবেন ভেবেছিলেন। যাই হোক, এই ধরনের বস্তুগত সম্পদ জয়দেবের জন্য যে খুব কমই তাৎপর্যপূর্ণ বুঝতে পেরে তিনি জয়দেবের স্ত্রী পদ্মাবতীকে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেন। জয়দেবের অজান্তেই বণিক মূল্যবান হীরা, মুক্তার মালা এবং সোনার অলঙ্কারে ভরা একটি গাড়ি সাজান। বণিকের অজান্তেই দুই চোর জয়দেবকে অনুসরণ করছিল তার দেওয়া গোপন উপহারের কথা জেনে। সুযোগ বুঝে মূল্যবান জিনিসপত্র চুরি করার পরিকল্পনা করে তারা। বণিকের কর্মচারীর অবস্থা বুঝতে পেরে জয়দেব লোকটির বাড়ি ফিরে যাওয়ার জরুরি প্রয়োজন স্বীকার করলেন। নিচুতলার কর্মীদের ঠিক কতটা সমস্যার সম্মুখীন হতে হয় তা বুঝতে পেরে সহানুভূতির সাথে তিনি তাকে চলে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। জয়দেব একাকী যাত্রা চালিয়ে যাওয়ার সময় দুই চোর তার কাছে এসে শ্রদ্ধা জানাল। তাদের খারাপ উদ্দেশ্য বুঝতে পেরে জয়দেব তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তোমাদের কি চাই বলো? আমি এখন এটা দিতে পারি। এই গাড়িতে অনেক মূল্যবান রত্ন, সূক্ষ্ম পোশাক এবং অলংকার রয়েছে। আমি তোমাদের এইটুকু দিতে পারি। তাদের সম্পদের আকাঙ্ক্ষা এবং তাদের কর্মের ফলাফলের মধ্যে চোরেরা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা জয়দেবকে হত্যা না করে বরং তাকে একটি গর্তে ফেলে গুরুতর জখম করার সিদ্ধান্ত নেয়। চোরেরা কোন পরিণতি এড়াতে তাকে হত্যা করার চিন্তা করেছিল সেই মন্দ মন্দ উদ্দেশ্য অনুধাবন করেও অটল বিশ্বাস এবং ভগবানের প্রতি ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে জয়দেব তার যাত্রা অব্যাহত রেখেছিলেন, তার পিছনে থাকা বিপদ সত্ত্বেও। জয়দেব তার গাড়ি রেখে চলে গেছে। সে যদি বণিকের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানিয়ে দেয় তাহলে আমাদের বিপদে পড়তে হবে। কিন্তু সম্ভবত তাকে হত্যা করা সবচেয়ে নিরাপদ পদক্ষেপ হবে। আমরা তখন কোনো সমস্যা ছাড়াই তার গাড়ি নিতে পারি। যাই হোক, উপলব্ধির একটি মুহূর্ত চোরেদের আঘাত করে।
তারা তাদের কর্মের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এবং জয়দেবের জীবন নেওয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। পরিবর্তে তারা একটি নিষ্ঠুর কাজ করে, তাকে একটি গর্তে ফেলার আগে তার পা এবং হাত কেটে দেয়। তার উপর হওয়া অন্যায় ও যন্ত্রণা সহ্য করেও জয়দেব ভগবানের ভক্তিতে অটল ছিলেন। তার দৈহিক শরীর সহিংসতার শিকার হওয়ার সাথে সাথে তিনি নিজেকে এর সীমাবদ্ধতা থেকে বিচ্ছিন্ন করেছিলেন। সুখ এবং বেদনার বাইরে আত্মার চিরন্তন প্রকৃতিকে স্বীকৃতি দিয়েছিলেন। শরীর একটি পাত্র যা রোগ, আকাঙ্ক্ষা এবং নেতিবাচক আবেগের সংস্পর্শে আসে। এটি পার্থিব আসক্তি এবং ঝামেলার মূল। জয়দেব হলেন বস্তুবাদী জগৎ ত্যাগ করে একটি দীপ্তিময় আলোর সাথে মিশে যাওয়ার সারমর্ম। তার শারীরিক পরীক্ষার মাধ্যমে তিনি শান্তি এবং শক্তি খুঁজে পেয়েছিলেন এবং ঐশ্বরিক উপস্থিতির সাথে এক হয়েছিলেন। জয়দেবের গল্পটি অটল বিশ্বাস ও ভক্তির শক্তির প্রমাণ। যদিও তার শরীর কষ্ট এবং যন্ত্রণা সহ্য করেছিল, তার আত্মা অস্পৃশ্য ছিল এবং তাকে আধ্যাত্মিক জ্ঞানের দিকে পরিচালিত করেছিল। ঈশ্বরের প্রতি তাঁর অটল ভালোবাসা অন্বেষণকারীদের ধার্মিকতার পথে অনুপ্রাণিত করে। তিনি বিশ্বাস করেন, আমাকে অবশ্যই দৈহিকতা অতিক্রম করতে হবে এবং ঈশ্বরের প্রেম ও স্মরণে নিজেকে নিমজ্জিত করতে হবে, যিনি দুধের সাগরে আনন্দ পান।